কলেজের মতো সারা বাংলাদেশে মুসলিমরা এরকম শান্তি এবং অধিকার খুঁজে পাবে। আমাকে গত কয়েকদিন আগে একজন হিন্দু ভাই প্রশ্ন করেছেন, ভাই দাদা আমাকে বললেন যে জামাত ক্ষমতায় আসলে নাকি আমাদের জিজিয়া কর দেওয়া লাগবে। আমি বললাম মারাত্মক কথা এটা। আমি ওনাকে বললাম, দাদা শুনেন, জাকাত নামে ইসলামের একটা পরিভাষা আছে। জাকাত এটা কিন্তু মুসলমানদের জন্য ফরজ, এইটা সবার জন্য ফরজ নয়। ফরজ কাদের জন্য? পরিবারের ভরণ পোষণ পূরণ করার পরে, প্রয়োজনীয় সবকিছু মেনটেন করার পরে যার কোনো ঋণ থাকবে না, অথচ তার ঘরে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা এই পরিমাণ সম্পদ ঘরে গচ্ছিত থাকবে অথবা ব্যাংকে থাকবে এবং 1 বছর অতিবাহিত হবে, তার জন্য শতকরা 2.5 টাকা জাকাত দেয়া কি ফরজ। একটা ফরজ বিধান, অথচ সবার উপরে ফরজ নয়। একটা গ্রামে হিসাব করলে কয়জন দেয়? কোন গ্রামে নাই, কোন গ্রামে হয়তো 2-1 জন দিতে পারে। সুতরাং জাকাত ফরজ হওয়ার পরেও সব মুসলমানের উপরে এটা ফরজ নয়। জিজিয়া কর সব হিন্দুর উপরে ফরজ নয়। জামাত ক্ষমতায় আসলে সব হিন্দুর কাছে জিজিয়া কর নিবে না। যারা কোটিপতি, যারা ব্যবসায়ী, যাদের অগাধ সম্পদ, তারা জিজিয়া কর দিবে। যেমন ধনী লোকেরা জাকাত দেয়, তেমন ধনী লোকেরা জিজিয়া কর দিবে। আপনার আমার মতো শুধু নয়, এই পুরো গ্রামে যতগুলো হিন্দু আছে কাউকে জিজিয়া কর দেয়া লাগবে না। সুতরাং আপনাদেরকে ভুল ধারণা দেওয়া হয়েছে। এখন হিন্দু ভাইরা জাগ্রত হয়েছে, বিভিন্ন জায়গায় তারা বক্তৃতা দিচ্ছেন, জামাতের পক্ষে তারা গণজোয়ার সৃষ্টি করছেন। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, প্রিয় বন্ধুরা, একবার 5 বছরের জন্য জামাতকে পরীক্ষা করেন। আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের বাড়ি ঘরে যদি কেউ হামলা চালায়, আপনাদের উপরে যদি কেউ নির্যাতন চালায়, তাকে আমরা কঠোর হস্তে বিচার করব এই বাংলাদেশে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের স্বাধীনতা রক্ষায় একটা বার 5 বছর যদি মনে করেন যে এনারা যা বক্তৃতা দিছে এগুলো একটাও ঠিক না, 5 বছর পরে আপনারা আপনাদের সিদ্ধান্ত আবার নেবেন, আমরা ভোট চাইতে আসবো না। তবে একটা বার শুধু 5 বছরের জন্য পরীক্ষা করেন। পরীক্ষা দরকার আছে না নাই? আছে। ইনশাআল্লাহ আমরা আশা করি হিন্দু ভাইরা তাদের স্বাধীনতা রক্ষায়, তাদের ধর্মীয় কাজকর্ম করার সুবিধার্থে তারাও এগিয়ে আসবেন, এই প্রত্যাশা আমাদের। নারী বন্ধুদের প্রতি যেটা বলতে চাই, আমাদের বোনদেরকে ভুল ধারণা দেওয়া হচ্ছে জামাত ক্ষমতায় আসলে নাকি নারীরা ঘর থেকে বের হইতে পারবে না। আমরা গত 4-5 দিন আগে এই যে কি যেন এটা কি পার্ক, আলীবাবা থিম পার্কে গেছিলাম, নৌকা বাইচ, আমাদের প্রার্থীও সাথে ছিলেন। তো আমরা ওখানে দেখলাম কিছু মহিলা ঘাস উঠাইতেছে, ছাগলকে ঘাস খাওয়াইতেছে। আমরা ওখানে নামলাম, সালাম কালাম হলো, আমাদের প্রার্থীও নামছেন। এক মহিলা বলতেছে, বাবা একটা কথা কবার চাই। আমরা বললাম, চাচি কি কথা বলেন? বলতেছে, জামাত তোমার তো ভোট দিবার চাই দাড়ি পাল্লা, কিন্তু মানুষ এখানে কয় তোমাকে ভোট দিলে বলে আমরা ঘাস তুলের পাবার নাই। চিন্তা করছেন কি ভুল ধারণাটা দেওয়া হয়েছে? তার মানে বলছে যে ঘাস তোলা দূরের কথা, তোমাকে বাড়ি থেকে বের হইতে দিবে না। আমরা বলছি, চাচি এগুলা ভুল ধারণা আপনাদেরকে দিয়েছে, আপনার কাজ আপনি করবেন। গার্মেন্টস সেক্টরে বলা হয়েছে জামাত ক্ষমতায় আসলে নাকি গার্মেন্টসের মহিলা কর্মীদের সব বের করে দিবে। আমরা ওই বোনদেরকে বলতে চাই, প্রিয় বোন, জামাত ক্ষমতায় আসলে আপনাকে বরং বের করে দিবে না, বরং ওই কারখানার মালিককে বাধ্য করবে যেমন বেতন, সমান বেতন আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা স্বাধীনভাবে